ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 22শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর এবং 26শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে বুধ, যা যোগাযোগ এবং বুদ্ধির অন্যতম একটা প্রতীকী গ্রহ, আপনাদের লগ্নে অবস্থান করার জন্য বা করার কারণে তিনটি বিশেষ শুভ খবর প্রাপ্তির সংযোগ কিন্তু রয়েছে। বুধ আপনার রাশিতে থাকায় আপনার চিন্তাশক্তি এবং বুদ্ধিমত্তা এই সময় তীক্ষ্ণ এবং প্রবল হবে। আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, অর্থাৎ যেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনাদের একটুকু দ্বিধাগ্রস্ত হতো, আপনারা সেদিকে ঠিক ভুল বিচার করতেন, সে বিষয়ে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না। আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। তবে বৃশ্চিক রাশির মানুষেরা এমনিতে একটু রহস্যময় প্রকৃতির হয়, এদেরকে বোঝা যায় না খুব সহজে। সেহেতু বুধের প্রভাবে কিন্তু আপনার মধ্যে কথা বলার যে একটা প্রবণতা বা মনের ভাব প্রকাশ করার একটা যে ইচ্ছা, সেটা কিন্তু বাড়বে। নতুন কোনো সেহেতু পরিকল্পনা করার জন্যও কিন্তু এটি একটি উপযুক্ত সময় হবে। অর্থাৎ কোনো ব্যবসায় নামার কথা ভাবছেন, কোনো কিছু বিষয়ে পদক্ষেপ করার কথা ভাবছেন, বিয়ের ক্ষেত্রে পদক্ষেপ বলুন, সেটা ব্যবসার ক্ষেত্রে পদক্ষেপ বলুন, কর্মক্ষেত্রে পদক্ষেপ বলুন, যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ বা পরিকল্পনা করার জন্য এটি একটি সুপরিগঠিত এবং একটা উপযুক্তময় সময় হয়ে উঠবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এরপরে আপনাদের যোগাযোগ যে ব্যবস্থাটা পারিবারিক জীবনে, সেটি কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে দীর্ঘ আলোচনা কিন্তু একটা হতে পারে। কোনো পারিবারিক সমস্যা যেগুলি দীর্ঘদিন ধরে চলরত ছিল কোনো কিছু বিষয় নিয়ে, সেই সমস্ত সমস্যাগুলির কিন্তু অবসাদ ঘটবে এবং সমস্যার সমাধানগুলি কিন্তু বের করতে আপনার বুদ্ধি যথাযথভাবে কাজে আসবে। ভাই বোন, দেখুন, একাদশপতি বুধ হওয়ায় বড় বা ভাই বোনের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে, মেলবন্ধন সৃষ্টি হবে এবং তাদের থেকে কোনো সুসংবাদ বিশেষভাবে আপনারা কিন্তু পেতে পারবেন। তো মেনলি 22 এবং 23শে ডিসেম্বরের দিকে কোনো পুরনো পারিবারিক বিষয় নিয়ে একটা কথা উঠতে পারে, সেখানে জেদ না দেখিয়ে নমনীয় থাকা কিন্তু যথাযথভাবে ভালো হবে আপনাদেরকে। এরপরে আপনাদের স্নায়বিক যে সচেতনতা, বুধের প্রভাবে অনিদ্রা বা স্নায়বিক দুর্বলতা একটা কিন্তু দেখা দিতে পারে, তাই অতিরিক্ত চিন্তা থেকে বিরত থাকুন। বৃশ্চিক রাশিতে বুধ কিন্তু দেখা যায় অনেক সময় ত্বকের সমস্যা বা অ্যালার্জি একটা কিন্তু তৈরি করে, তাই বাইরের খাবার বা প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকুন। 26শে ডিসেম্বরের দিকে সাময়িক কিছুটা পরিমাণ কিন্তু ক্লান্তি অনুভব আপনারা কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম কিন্তু অপরিহার্য সূচক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। এরপরে কর্মজীবন ও অর্থভাগ্য, দেখুন একাদশপতি বুধ লগ্নে থাকায় এই 5টি দিন আর্থিক দিক থেকে লাভজনক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেহেতু আপনারা কোনো বকেয়া টাকা কিন্তু আপনারা ফেরত পেতে পারবেন। যারা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্যও কিন্তু নতুন কিছু আইডিয়া কাজে লাগানোর এটা একটা অত্যাধুনিক এবং একটা দুর্দান্ত সময় হবে। আপনার বাকপটুতা দিয়ে ক্লায়েন্টদের মুগ্ধ অবশ্যই করে উঠতে পারবেন। চাকরিতে আপনার কাজের প্রশংসা একান্তই হবে, তবে সহকর্মীদের সাথে একান্তই তর্কে কোনো রকম কোনো জড়াবেন না, এই বিষয়ে একটুকু সাবধান থাকুন। সেক্ষেত্রে বুধকে স্ট্রং করতে অবশ্যই কোনো অভাবী মানুষকে সবুজ কোনো ফল বা মুগ ডাল দান করলে এক্ষেত্রে বুধের একটা শুভ প্রভাব বৃদ্ধি পায়। সেক্ষেত্রে বুধ বৃশ্চিক রাশিতে থাকলে এই বৃশ্চিক রাশির মানুষেরা মাঝে মাঝে অপ্রিয় সত্য কথা বলে ফেলে, তাই এই 5 দিনে কথা বলার সময় মাধুর্য বজায় রাখুন কথাবার্তায়। প্রতিদিন সকালে ওম গণেশায় নমঃ মন্ত্রটি জপ করলে একান্তই মানসিক স্থিরতা আসবে এবং কাজের থেকে বাধা বিপত্তিগুলো দূর হবে। এই কাজগুলি, এই রেমেডিগুলি উপায় করুন, দেখবেন এই কয়েকটা দিনে বুধের যে আপনাদের লগ্নে যে অবস্থান, এটিকে কিন্তু শুভভাবে পরিহিত করে তুলতে পারবেন। এরপরে যেটা দেখা যাবে যে আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু, অর্থাৎ দ্বিতীয়ভাবে সূর্য মঙ্গলের একটা সংযুক্ত মিলনকে কিন্তু একটা প্রাধান্য দেওয়া হবে এই কদিনের মধ্যে। অর্থাৎ সূর্য এবং মঙ্গল যুগ্ম অবস্থায় আপনাদের দ্বিতীয় ঘরে পরিবারের জীবনে কিন্তু একটা অবস্থান করতে দেখা যাবে, যা জ্যোতিষশাস্ত্রে কিছুটা উত্তপ্ত বলে কিন্তু মনে করা হয় এই যোগকে বা এই অবস্থানকে। সেহেতু কথাবার্তায় কঠোরতা একান্ত একটা দেখা যাবে, আপনি খুব স্পষ্টবাদী হয়ে উঠবেন। তবে মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনার কথায় কর্কশ ভাব আসতে পারে বা একটা যে বিরক্তিকর ভাব সেটা কিন্তু আসতে পারে, যা পরিবারের সদস্যদের মনে কষ্ট দিতে পারে, তাই এই বিষয়ে একটুকু সতর্ক থাকতে হবে। ছোটোখাটো সম্পত্তি বা পারিবারিক কোনো সিদ্ধান্ত নিয়ে ভাই বোন বা আত্মীয়দের সাথে বাঘ বিতণ্ডা হওয়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু আছে, তাই এই 5 দিন বিশেষ ধৈর্য ধরা বিশেষভাবে জরুরি হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে।
বাবার পক্ষ থেকে সেহেতু বা পরিবারের অন্যান্য কোনো বয়স্ক ব্যক্তির থেকে যথাযথভাবে আপনারা আর্থিক সাহায্য বা পরামর্শটুকু কিন্তু পেতে পারবেন, যে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতা এনে দেবে আপনাদেরকে। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, আর্থিক দিক থেকে কিন্তু এই সময়টি অত্যন্তই শক্তিশালী হবে। আকস্মিকভাবে কিছু বিষয় থেকে ধন লাভ ঘটবে। সূর্য মঙ্গলের এই প্রভাবে আটকে থাকা টাকা ফেরত পেতে পারবেন। সরকারি কোনো কাজ বা পৈতৃক সম্পত্তি থেকে একটা লাভের সংযোগ কিন্তু রয়েছে এই সময়। খরচ বৃদ্ধি, দেখুন একদিকে যেমন আয় বাড়বে, অন্যদিকে বিলাসবহুল জিনিস বা পারিবারিক প্রয়োজনে বড় অঙ্কের টাকা কিন্তু খরচ হতে পারে। তাই এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। এমনকি জমি বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের জন্যও কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো হবে। তবে তাড়াহুড়ো করে কোনো কাগজে একান্তই সই করবেন না বা স্বাক্ষরের কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেহেতু আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অবশ্যই কাগজের নথিগুলো পড়ে নিয়ে অবশ্যই আপনারা সেই সমস্ত দিকে সই স্বাক্ষরগুলো করবেন। এরপরে কর্মজীবন, দেখুন কাজের জায়গাও কিন্তু এই সময় আপনার কথা সবাই শুনবে। আপনার নেতৃত্বের একটা প্রশংসা একান্তই কিন্তু এই সময় আপনারা পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় জেদ একেবারেই দেখাবেন না। আপনার আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেই দিকে একটুকু খেয়াল রাখবেন। সেক্ষেত্রে মঙ্গল আপনার যেহেতু অধিপতি, আর সে এখন সূর্যের সাথে বসে আছে আপনাদের দ্বিতীয় ঘরে, তাই আপনার মেজাজ খুব দ্রুত গরম হতে পারে। নিয়মিত প্রাণায়াম বা ধ্যান করুন এবং পরিবারের শান্তি বজায় রাখতে কথা বলার আগে দুবার ভাবুন। সম্ভব হলে এই কদিন সম্পূর্ণ আপনারা নিরামিষ খাবার গ্রহণ করুন। মঙ্গলবার বা রবিবারে কোনো অভাবী ব্যক্তিকে লাল রঙের খাবার বা বস্ত্র দান করলে এটা অনেকটাই কিন্তু মঙ্গলের দোষ অর্থাৎ মাঙ্গলিক একটা সমস্যাকে কিন্তু দূর করবে, মঙ্গলকে ধীরে ধীরে শীতল করবে। আপনাদের কথা বলার যে স্টাইল বা একটা যে পদ্ধতি, সেটাকে কিন্তু পরিবর্তন করবে। এরপরে স্বাস্থ্য, দেখুন দ্বিতীয় ঘর মুখমণ্ডল ও চোখের ঘর, সেহেতু চোখে জ্বালা পোড়া, মুখের ঘা বা দাঁতের ব্যথায় কিন্তু একটা ভোগার চান্স এই সময় থাকবে। পাশাপাশি শরীরে অতিরিক্ত গরম অনুভব করা বা অ্যাসিডিটির সমস্যা একটা কিন্তু বাড়তে পারে। সেহেতু প্রচুর জল পান করুন এবং বাইরের ভাজাভুজি বা তৈলাক্ত জাতীয় খাবার দাবার একান্ত এই সময় এড়িয়ে চলুন। সূর্য মঙ্গলের প্রভাবে ব্লাড প্রেশার তথা রক্তচাপ বাড়তে পারে যথাযথভাবে বৃশ্চিক লগ্নের। সেহেতু রাগ নিয়ন্ত্রণ করা স্বাস্থ্যের জন্য একান্তই কিন্তু একটা ভালোভাবে দুর্দান্ত উপায় হবে। এরপরে চতুর্থভাবে কিন্তু রাহু থাকছে এই সময়কালে, অর্থাৎ 21শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বরের মধ্যে কিন্তু রাহু কিন্তু আপনাদের চতুর্থভাবে গোচর করবে। সেহেতু পারিবারিক পরিবেশে কিছুটা অস্থিরতা বা বিভ্রান্তিকরময় একটা পরিস্থিতি কিন্তু ক্রিয়েট করতে পারে তথা তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে মায়ের সাথে কিন্তু কোনো বিষয়ে মতভেদ একটা কিন্তু হতে পারে। ছোট বিষয় বড় হয়ে ওঠার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ ছোটোখাটো সমস্যা যদি থাকে বা সৃষ্টি হয় এই সময়, সেটা কিন্তু বড় আকারে রূপান্তরিত হতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সাবধান সচেতন থাকতে হবে। অনেকে এই সময় ঘর পরিবর্তন বা সংস্কারের কথা ভাবতে পারেন। গৃহের বাড়িতে নতুন কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু একটা আসতে পারে বা আসার চান্স থাকবে। পাশাপাশি কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় একান্তই ইমোশনাল না হয়ে বাস্তববাদী হন। ইমোশনাল হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্তের অন্তরালে আপনারা যাওয়ার চেষ্টা একেবারেই করবেন না। পাশাপাশি রাহুর যে এই অবস্থানটি কিন্তু চতুর্থভাবে রাহু দশম ভাবকে অর্থাৎ কর্মের ঘরকে কিন্তু পূর্ণ দৃষ্টি এই সময় দেবে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রেও কিন্তু আপনার যথাযথভাবে দায়িত্ব বাড়বে। তবে রাহু আপনাকে শর্টকাট পথে সাফল্য পাওয়ার প্রলোভন কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে যা একান্ত আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, কারণ আপনাদের দশম ঘরেও কিন্তু এই সময় যে বিষয়টি দেখা যাবে যে দশম ঘরে যেহেতু একটা রাহুর যে প্রভাব থাকবে বা দৃষ্টি একটা এসে পড়বে, যার কারণে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করতে হবে। অর্থাৎ দেখুন বন্ধুরা, শর্টকাট প্রসেস মেনটেন করে কিন্তু কখনো সফলতা আসেনি, অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয়। তাই এই শর্টকাট টাইপের যে একটা প্রলোভন, এই প্রলোভনগুলিকে একান্তই কিন্তু আপনাদেরকে কাটিয়ে তুলতে হবে। আর্থিক অবস্থা, দেখুন ভূমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে বিনিয়োগের একটা সুযোগ আসতে পারে এই সময়। তবে 26শে ডিসেম্বরের আগে বড় কোনো আর্থিক লেনদেনে খুব সতর্ক আপনাদেরকে থাকতে হবে। অফিসের পলিটিক্স থেকে দূরে থাকুন এবং নিজের কাজে মনোযোগ বেশি করে দিন। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, দেখুন শিক্ষার্থীদের জন্য এই সময়টি কিন্তু সম্পূর্ণ মিশ্র ফল দেবে। রাহুর প্রভাবে একাগ্রতা কমতে পারে পড়াশোনার দিকে, তবে যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, আপনারা কিন্তু নতুন কিছু আবিষ্কার বা করে দেখাতে পারবেন বা শিখতে পারবেন। এরপরে স্বাস্থ্যের দিক, দেখুন অকারণে চিন্তা বা অজানা ভয় আপনাকে তাড়া করতে পারে।
ঘুম কম হওয়ার যার কারণে একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে, যেহেতু ভয় থাকছে, মনে সংশয় থাকছে। পাশাপাশি সেহেতু কিন্তু আপনাদেরকে ঘুমটা কিন্তু আপনাদেরকে টাইম মাফিক অর্থাৎ মিনিমাম করে হলেও 8 ঘন্টা কিন্তু শরীরকে রেস্ট দিতেই হবে, নচেত কিন্তু মানসিক একটা সমস্যা দেখা দিতে পারে, মনের রোগ একটা দেখা দিতে পারে। বুকের বা ফুসফুসের সমস্যায় যারা ভুগছেন আপনাদেরকে একটুকু বাড়তি সতর্কতা থাকতে হবে এই সময়। হজমের সমস্যা বা পেটের রোগ থেকেও কিন্তু সাবধান থাকতে হবে। প্রতিদিন সকালে কিছুক্ষণ প্রাণায়াম বা ধ্যান করুন, এটি রাহুর নেতিবাচক প্রভাব থেকে আপনাদের মনকে, স্বাস্থ্যকে কিন্তু অনেকটাই সুরক্ষিত রাখবে। তো রাহুর এই প্রতিকার করার জন্য অবশ্যই বাড়িতে অহেতুক তর্ক একান্ত এড়িয়ে চলুন। রাহুর প্রভাব শান্ত করতে ওম রাহবে নামাহা এই মন্ত্রটি অবশ্যই জপ করুন 21 বার প্রত্যেক দিন। এছাড়া নীল বা কালো রঙের পোশাক এই কদিন এড়িয়ে চললে ভালো হবে। এই সময়ের মধ্যে কোনো অভাবী মানুষকে কালো তিল বা পুরনো কাপড় দান করলে অশুভ শক্তি হ্রাস পাবে। এই কাজগুলি করুন, এই রেমেডিগুলো উপায় করুন, রাহুকে কিন্তু শান্তি করতে পারবেন। এরপরে কিন্তু শনি মহারাজ তথা ন্যায়ের দেবতা কিন্তু আপনাদের পঞ্চম ঘরে কিন্তু গোচর করছে তথা গোচর করতে দেখা যাবে এই সময়কালে। সেহেতু পঞ্চমস্ত যে একটা শনির প্রভাব যা থাকার কারণে পরিবারের বড়দের সাথে বা সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গাম্ভীর্য বোধ কিন্তু একটা থাকবে। আপনি পরিবারের প্রতি খুব দায়িত্বশীল থাকবেন এই সময়। পাশাপাশি 23 এবং 24শে ডিসেম্বর চন্দ্রের কন্যা রাশিতে অবস্থানের কারণে ভাই বোন বা আত্মীয়দের সাথে একটা ছোটোখাটো বিষয় মতপার্থক্য একটা সৃষ্টি হতে পারে, তবে সংযত থাকলে পরে বড় কোনো সমস্যা কিন্তু সেহেতু দেখা যাবে না। 25 এবং 26শে ডিসেম্বরে পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান বা সৃজনশীল কাজে অংশগ্রহণের একটা সুযোগ কিন্তু এই সময় আসতে দেখা যেতে পারে। পাশাপাশি 23 অর্থাৎ 22শে ডিসেম্বর এবং 23শে ডিসেম্বর আপনাদের কর্মজীবনের দিক থেকে আপনার আয়ের ঘরে চন্দ্রের শুভ প্রভাবে থাকার কারণে কোনো আটকে থাকা টাকা কিন্তু ফেরত পেতে পারেন এই সময়। বিনিয়োগের জন্য কিন্তু এই সময়টি মন্দ খুব একটা কিন্তু হবে না। মেনলি 23 এবং 22শে ডিসেম্বর শনি আপনাকে কাজে শৃঙ্খলা শেখাবে এই সময়। আপনি যদি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তবে তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু বেশি থাকবে। 26শে ডিসেম্বর কর্মক্ষেত্রে কোনো হঠ্টকারী সিদ্ধান্ত নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ ফাইলে সই করার আগে ভালো করে পড়ে অবশ্যই নেবেন। এরপরে প্রেমের ক্ষেত্রেও কিন্তু শনি কিছুটা দূরত্ব বা ধীরগতি আনতে পারে, কারণ পঞ্চম ঘর হচ্ছে আপনাদের প্রেমের ঘর। সেক্ষেত্রে সঙ্গীর সাথে একটা ভুল বুঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলুন অবশ্যই, তাতেই কিন্তু উভয়ের দিক থেকে সম্পর্কের অভিবাজন ঠিকঠাক থাকবে। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি গভীর পড়াশোনার জন্য অত্যন্তই ভালো এবং সুপ্রখর হবে। গবেষণামূলক কাজে ভালো ফল পাবেন এবং কিন্তু এগিয়ে যেতে পারবেন। পাশাপাশি বলবো স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। শনির পঞ্চম দৃষ্টি ও বুধের অবস্থানের কারণে হজমের একটা সমস্যা বা পেটের নিচের অংশে অস্বস্তিকর একটা যন্ত্রণা কিন্তু হতে পারে। এই 5 দিন বাইরের খাবার একান্তই এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে। কাজের চাপ এবং ভবিষ্যতের চিন্তা আপনার ঘুমের একটা ব্যাঘাত কিন্তু তৈরি করতে পারে। সেহেতু 26শে ডিসেম্বর নাগাদ ক্লান্তিও কিন্তু একটুকু অনুভব করতে পারেন। পরামর্শ যদি দেওয়া হয় এ বিষয়ে তাহলে বলা হবে যে বন্ধুরা প্রচুর পরিমাণে জলপান করুন এবং মন শান্ত রাখতে হালকা প্রাণায়াম বা ধ্যান অবশ্যই করুন। সেহেতু শনি আপনার যেহেতু পঞ্চমভাবে অবস্থান থাকছে, সেহেতু শনির অর্থাৎ শনিবার সন্ধ্যায় অস্বস্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো আপনার জন্য পরম শুভ হবে এই সময়। পাশাপাশি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করলে শারীরিক ও মানসিক বাধাগুলো কিন্তু কেটে যাবে। কালো তিল বা কোনো কালো বস্তু অভাবী মানুষকে অবশ্যই দান করুন। দান করলে কিন্তু শনিদেবের কৃপা আপনাদের উপরে সর্বদাই বজায় থাকবে। পাশাপাশি যে বিষয়টি দেখা যাবে, জুপিটার তথা গুরু গ্রহ বৃহস্পতি আপনার কিন্তু অষ্টমভাবে এই সময় বক্রী অবস্থায় কিন্তু গোচর করবে। তাই পরিবারের কোনো পুরনো অমীমাংসিত বিষয় বা সম্পত্তি সংক্রান্ত আলোচনা আবার একটা কিন্তু সামনে আসতে পারে। 23শে ডিসেম্বর এবং 24শে ডিসেম্বর নাগাদ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় অবশ্যই ধৈর্য ধরুন। আপনার স্পষ্টবাদিতা কারো মনে কষ্ট দিতে পারে। তবে 25শে ডিসেম্বর ও 26শে ডিসেম্বর পারিবারিক পরিবেশ অনেকটাই আনন্দময়ভাবে কিন্তু আবার কাটতে দেখা যাবে। এরপরে বলি আপনাদের কর্মজীবনের বিষয়। দেখুন কর্মক্ষেত্রেও কিন্তু আপনার উপর কাজের চাপ যথাযথভাবে বাড়বে এই কদিনে। তবে দশম ঘরে শনির শুভ প্রভাবে আপনি কিন্তু আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু অবশ্যই পাবেন। স্বীকৃতিগুলি অবশ্যই পাবেন, হাতছাড়া কিন্তু একেবারেই যাবে না। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ থাকলেও বক্রী বৃহস্পতির কারণে বড় কোনো বিনিয়োগ যেমন শেয়ার বাজার বা জমি কেনার বিষয় এই 5 দিন কিন্তু ঝুঁকি না নেওয়াই ভালো হবে। 26 তারিখে কোনো ভালো খবর অবশ্যই কিন্তু আপনারা আবার পুনরায় পাবেন।
ছাত্রছাত্রী যারা গবেষণামূলক কাজ বা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এই সময়টি গভীর চিন্তা ভাবনার জন্য একটা গুরুত্বপূর্ণ সময় হবে। বৃহস্পতি আপনাকে নতুন কিছু শেখাতে সাহায্য করবে। জীবনসঙ্গী স্বাস্থ্যের দিকেও কিন্তু একান্তই নজর দেওয়া আবশ্যকীয় হবে। অহেতুক সন্দেহ বা তর্কে জড়িয়ে সম্পর্কের অবনতি একেবারেই করবেন না। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রিয়জনের সাথে ভালো সময় কাটানোর একটা কিন্তু সুযোগ আপনারা অতি অবশ্যই পাবেন। স্বাস্থ্যের বিষয়ে বলি, দেখুন বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল বর্তমানে উত্তপ্ত অবস্থায় থাকায় আপনার রক্তচাপ, পেটের সমস্যা বা পিত্তজনিত রোগ কিন্তু একটা বাড়তে পারে। বক্রী বৃহস্পতি অষ্টম ঘরে থাকছে, যা থাকায় কিন্তু মনের ভেতরে এক ধরনের অজানা অস্থিরতা কাজ করতে পারে। এই 5 দিন পর্যাপ্ত বিশ্রাম এবং মেডিটেশন করা আপনার জন্য খুবই জরুরি অবশ্যই হয়ে উঠবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বা যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন অবশ্যই করুন আপনারা এই সময়। বিশেষ করে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, সেহেতু মঙ্গলের এই নেতিবাচক প্রভাব কাটাতে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করুন। যেহেতু বৃহস্পতি বকরি, তাই বৃহস্পতির বা প্রতিদিনের পোশাকে হলুদ রঙের ছোঁয়া অবশ্যই রাখুন। একটুকু হলুদ যেন সেই জামায় বা সেই বস্ত্রে যেন থাকে। অসহায় কাউকে কিছু খাদ্য দান করলে এই সময় রাহুর দশা ও বৃহস্পতির বাধা একান্তই কিন্তু কেটে যাবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বের মাধ্যমে পেতে পেরেছেন। আজকের এই পর্বটি যেহেতু যদি আপনাদের ভালো লাগে, মনোগত যদি হয়, অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, হর হর মহাদেব। দেখবেন আপনাদের একে একে সমস্ত ইচ্ছাগুলি পূরণ হবে। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।